তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল তো এরা কোন যুগে সাধনা করলো? হারিয়ে ফেললে হবে না, সত্য যুগে। কেমন? আরো বহু সাধক আছে, তাদের কথা বলছি না, চলুন এগিয়ে যাই। এগুলো ভগবানের অঙ্গেরা চান্স পেয়েছে তো, তাও একজনকে বাদ দিলাম, ভগবানের কানের কুণ্ডল, ওটা আবার পরে কোনোদিন বলে দেবো। একসঙ্গে সব খেয়ে ফেললে আবার বদ হজম হয়ে যাবে। আরে বলবো, বস তাড়া নেই তো, যদি তাড়া তুমি যা বসেছো আর উঠবে না, শিকড় ঠেলে দিবে, একবারে হাত পা ছড়িয়ে বসে গেছে। এক দণ্ড ভালো করে বসতে পারবে না, শুধু উনি নয়, বেশিরভাগই 100 জনের 90 জন 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পরেই জায়গা খুঁজবে কোথা দিয়ে গলাবো। হ্যাঁ, সব তো শিরায় খাঁচ, কিচ্ছু করার নেই। আর আবার অমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, পুরো কটকট কটকট কটকট, সে এক জ্বালা। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগ চলে গেল, এলো তেতা। তেতা যুগে কি করলে উদ্ধার? যজ্ঞ করলে। যজ্ঞ করার মতো ক্ষমতা নেই, হবে কলিতে যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ চলে যাক, বড় হরি নাম যজ্ঞ। তারপরে পরিচর্যা, পূজা। কারা পূজা করো হাত তোলো দেখি। প্রত্যেক দিন বাড়িতে পুজো করনি? পূজা মানে কি? ঠাকুরকে ফুল দেওয়া পূজা না, ভালো করে শুনে নাও। পু উ যা আ, চারটে কথা এক জায়গায়। প্রবৃত্ত উপাচার দিয়ে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ। বুঝে নিলে? উপাচারটা যেন প্রবৃত্ত হয়, এইটা মাথায় রাখবে। নাহলে ওর গাছের ফুল চুলে এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা চুরি করা ফুল, ওটা পবিত্র উপাচার হলো না। হ্যাঁ, হাতে পবিত্র উপাচারটা দিতে হবে, কিছু দরকার নেই। আরে লাভ তো কিছু নেই, মন ভালো নয় তীর্থ করে আর মিচামিচি খেতে বলে, মন ঠিক নেই। সারাদিন লোকের পিছনে খালি বাঁশ দেবার ধান্দা। এই ছোট, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবার ধান্দা, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে। ও মায়েরা, কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, ও পিন্টুদা আসলে একটু স্প্রে মারো, গন্ধে টেকা যাচ্ছে না, আমার মতো ব্যক্তির পক্ষে খুব অসুবিধা। ওই দিকের গ্যাসগুলো আসছে গো এদিকে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করবি তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করবে খাঁটি। পূজা পার্বণ যতই করো, সবই যে তোর হবে মাটি। ও মায়েরা, পরের কথাটা একটা গোপন তত্ত্ব আছে, একটু ভালো করে শোনো, মন দিয়ে শোনো।
গঙ্গা জলে গঙ্গা পূজা, আস্তে, গঙ্গা জলে গঙ্গা পূজা। সব পুজোয় গঙ্গা জল লাগে বাবা, তাই না? যে কোনো দেব দেবীর পুজো করবেন সবার প্রথম আপনাকে 5-10 লিটার গঙ্গা জল নিয়ে আসতে হবে। ছোট করো, যে কোনো দেব দেবীর পূজা। এই তুলো না মোবাইল, মোবাইলে তুলে আবার লোককে দিয়ে শোনাবে না। না তুলে তুলে, আমি এমনি রসিকতা করে বলি, সব পুজোয় গঙ্গা জল লাগে, তাই তো মায়েরা? এটা সবাই জানে, শুধু একজন ব্যক্তি গঙ্গা দেবীর পুজোয় কোন জলটা ব্যবহার হবে? আরে বলবো তো, কত তাড়া কিসে, আজকে না বলি পরের বারে এসে বলবো। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তাহার সঙ্গে সোপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে হৃদয় গৌরী হরি হরি হরি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর পাবে। ও মায়েরা, সব পুজোয় গঙ্গা জল চাই, তাহলে গঙ্গা দেবীর পুজোয় কার জল দিয়ে হবে? জানেন? জানেন না, শুনে নিন। গঙ্গা পুজোয় যত কিছু ব্যবস্থা থাক, আপনাকে যত কষ্ট করেই হোক, যেখানে গঙ্গা দেবীর মন্দির প্রতিষ্ঠা বা পূজা হয়, গঙ্গা দেবীর জন্য 1 ফোঁটা হলেও আপনাকে গণিকার চোখের জল নিয়ে আসতে হবে। নিষিদ্ধ পল্লী যে নারীরা আছে, তাদের চোখের জল না হলে গঙ্গা দেবীর পূজা হয় না। জেনে নিন ভালো করে। কেন? পৃথিবীতে যত অপবিত্র জিনিস আপনি গঙ্গায় ফেলুন, সে কিন্তু পবিত্র হয়ে যায়। মা গঙ্গা ওদের জল পেতে চায়। কেন? মা গঙ্গা এটাই প্রমাণ করতে যায়, হয়তো তারা অর্থের কষ্টের জন্য দেহ ব্যবসা করছে, কিন্তু ওদের মতো পবিত্র পৃথিবীতে আর বুঝি কেউ না। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সোপে দেনা জীবনের এই কর্ম ফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করি তুই সবই যে তোর ভাবে মানে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, মন না ভালো থাকলে হবে। একমাত্র কলির পন্থা হচ্ছে হরিনাম সংকীর্তন। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। হরি সংকীর্তনটা কেমন হবে ভালো করে বুঝবেন, শ্লোক শুধু পড়ে গেলে হবে না। কলৌ তৎ, কলিযুগে তোমার কর্তব্য হরি সংকীর্তন, কিন্তু সেটাই ঢাক ঢোল পিটিয়ে নয়, সেটা যেন আর্তনাদের মতো হয়। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ, সংকীর যুক্ত আর্তনাদ। সংকীর্তনটা হবে কিন্তু আর্তনাদের মতো। আর্তনাদ মানে মনের যে ভাব প্রকাশ করা। নাহলে ধুমধাম করে 2-4টে সিনেমার গান গিয়ে দিলাম, 2-4টে এদিক ওদিকের গান গিয়ে দিলাম, কীর্তন হয়ে গেল। কথাটা বুঝতে হবে, হরি কথাটা যেন হয়। কীর্তন কাকে বলে জানেন? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। মধ্যযুগের গীতিকবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তাহলে পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজন উদ্ধারিতে দিলা নিজ প্রাণ। এই নাগরী, দেখেছিস দেখেছিস কিভাবে হরিনাম বিলাচ্ছে? কেমন করে হরিনাম দিচ্ছে দেখ। ভক্তের
গিয়া হইলা চৈতন্য অবতার। ভক্তের লাগিয়া হইলা চৈতন্য অবতার। বলি আমা হতে আমা ভক্ত বড় করিলা প্রচার প্রচারে গো। আমা হতে আমা ভক্ত বড় করিলা প্রচার প্রচার গো। আস্তে আস্তে এই দাদা একটু আড়ালের দিকে যাবে, তোমার সঙ্গে দুটো চারটে কথা কিছু বলবো, সবার সামনে নয়, গোপনে। বিরলে নিতাই লইয়া প্রভু করে ধরে বসাইয়া মধুর কথা মধুর কথা কনে ধীরে ধীরে। দাদা মধুর কথা কনে ধীরে ধীরে। নয়নে দেখিবে জানে ও দাদা মধুর কৃষ্ণ নাম দেবে তারে। দাদা নয়নে দেখিবে জানে মধুর কৃষ্ণ নাম দেবে তারে। দাদা মাথায় রেখো কেহ নামে কেহ নামে বঞ্চিত নাহি হয়। ও দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। নিত্যানন্দ বললে ভাই তো সব কথা রাখবো, একটা কথা রাখতে পারবো না। কেন? কলির জীব যা বদমাইশ, আমি একা হরিনাম দিতে যাব না। যদি মারধর করে আমাকে বেঁধে রেখে দেয়, তোকে খবরটা দেবে কে? ঠিক আছে হরিদাস তুমি যাও দাদার পাশ। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। দাদা যাচ্ছ তো একটা কথা শুনে যাও, তেলো মাথায় যেন তেল দিও না, একটু রুখু মাথায় দিও। মানে বোঝেন তো, বেশিরভাগ মানুষ তেলো মাথায় তেল দেওয়ার জন্য ব্যস্ত, রুখু মাথায় কেউ তেল দেয় না। কি গো তাই তো? দাদা তেলো মাথায় তেল দিও না, রুখু মাথায় দিও। মানে যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে হরিনাম দিতে হবে না দাদা। যারা হরিনাম হলে দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামের সমালোচনা করে, তাদেরকে গিয়ে এই হরিনাম দিয়েছো। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। ওগো এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। ও মায়েরা, তাদের কি বলে? সাকাট সুকট কুকরা। বলবো? রাগ করবে না তো কেউ? সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এখন এখানে যদি বলি হিন্দু মিলন মন্দিরে দাঁড়িয়ে, এখানে কে খারাপ লোক আছেন, সঙ্গে সঙ্গে আমাকে চাঁদা তুলে পেটাবে। ও মারবে। আর থলথলে শরীর তো চাপড় মারলে প্রচুর লাগে। হাই দেখ, সত্যি কথা বলছি তো, কি গো এটা মিথ্যে কথা বলো? পাবলিকের মান মানে একদম ওরে বাপ। তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যাবে? একটু কানটা আমার দিকে রাখুন। साकट सुकट कुकड़ा तीन को जात एक, तीन को निशाना रहेगा जहां रहती है ठेक। এখন খারাপ লোক খুঁজতে কোথাও যেতে হবে না, একটা জায়গায় আপনি 5 মিনিট বসবেন, খারাপ ভালো প্রমাণ হয়ে যাবে। অ্যাটার্জি হাতে, ডান হাতে ঘড়ি, কোটটাই পরা, দেখবেন ঢুকে গেল। যখনই বেরোচ্ছে দেখবেন ঘড়ি নেই, নালে টাই খোলা হয়ে গেছে। যখন বেরোচ্ছে একটু কম দেখতে পায় আর কি, ঢুকলে একবার স্ট্রেট, বেরোবার সময় একটু আঁকবাঁক থাকে। তাহলে ঠেক মানে বোঝেন তো? এইবার বলি, দু ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। সে কি গো
কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কলম। জগাই মাধাই, তাই তো? আচ্ছা, নিত্যানন্দ প্রভু গিয়ে কি বলল? মাধাই কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। ওরে রসনা, পাপ কোনদিন বাপ কেউ ছাড়ে না। এমনি এমনি মারে নে, সবাই জানে মেরেছে, কেন মেরেছে এটা আর কেউ জানে না। মাধায়ের কোনো দোষ নেই, তাহলে মারলো কেন? মারলে মার খেতে হবে না, কাঁদিলে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি জীবনে কাউকে কাঁদাও, তোমাকে একদিন কাঁদতে হবে, তুমি তৈরি থাকো। কি? হ্যাঁ, আমি পরিষ্কারই বলি, রাগ করো করো। এইবার চলুন, দুজন যাচ্ছে। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল। এখন ভাইয়ের আদেশ মানতে হবে। এই যে কি হয়েছে বাবাজি? তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম টরিনাম করো। শোনো, তৈলমৎস্য নারী তিন ত্যাগ করি, বদনে বলো নিতাই গৌড় হরি বল হরি বল। মাধাই মাধাই, কালকে যে লাঠিটা দিয়ে ওই মেরেছিলাম, সেই লাঠিটা আজকে নিয়ে আয়। এ বাবাজিকে গুছিয়ে পেটাবো, এইখানে ফেলে মারবো। অমনি দৌড় দিয়েছে হরিদাস ঠাকুর, নিতাই একা রয়ে গেছে। কেন? ফিরে গেলেন সন্ধ্যায়। সন্ধ্যায় হিসাব বিকাশ দিতে হবে, কতজনকে নাম দেওয়া হলো। হবে না প্রভু? কেন? যেই গ্রামে গিয়ে বলেছি তৈলমৎস্য নারী তিন ত্যাগ করি, তোমরা বলো হরি বল হরি, সঙ্গে সঙ্গে সব লাঠি, যে যা হাতে যা পেরেছে, কে বটি কে কাটারি নিয়ে তাড়া করেছে। আমি আজ যাব না। মহাপ্রভু বললে, দাদা ভুল করে ফেললে তো, এরা লোভী, এদেরকে লোভ দেখাতে হবে, এদেরকে কলে ফেলে কলমা পড়াতে। এমনি এমনি এরা হবে না। কি করতে হবে? আজকে একবার যাও, তুমি গিয়ে বলবে উচ্চ ঈশ্বরে, মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো গৌ হরি বল হরি বল। ও শালা, সবাই হাত তুলে দিয়েছে। কিন্তু দাদা জানিয়ে দিও, মা গুরু মা গুরু মা গুরু মা গুরু, দাদা গো মা গুরু মা গুরু, মা গুরু মা গুরু, জগতে অন্য কেউ গুরু নয় রে, মা গুরু মা। জগতে অন্য কেউ গুরু নয় গে, মা গুরু মা গুরু। মাগুর মাছের ঝোল মানে মায়ের চরণ ধৌত করে প্রত্যেকদিন জল খেতে হবে। আর বসুন্ধরা, যার যৌবন কোনোদিন চলে না, বসুন্ধরার কোলে তুমি বসে বসে নিত্য কীর্তন করো, প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি যা। এই মাধাই, বলো বাবাজি, আমার কাছে একটা সুরা আছে, খাবি? আচ্ছা আগে বল, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? রাতে এই পর্যন্ত খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। আমার কাছে একটা সুরা আছে, একবার খেলে তুই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি তোর নেশা থাকবে। জগা, পয়সা বেঁচে যাবে, বাবাজি দেবে বলছে, এমনিতে ফ্রি। হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ। তবে চ চ খাই চ। দুয়ারে সরকার ফ্রি। বাহ বাহ বাহ। বেশ, তাই হোক। ও বাবাজি দিয়ে দাও। নিতাই প্রভু বলছে, ওরে মাথাই, এইভাবে তো দেওয়া যাবে না। কিভাবে দেবে? মাথাই চান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। মাথায় স্নান করে আয় গঙ্গা জলে, আমার এই সুরা, আমার এই সুরা, এই মাথায় আমার এই সুরা, এই সুরা একবার খেলে তোর ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিবে তোর কর্ণমূলে। দেখেছিস, স্নান করতে বলছে মানে আমাদের ন্যাড়া করবে। মার বাবাজিকে।
ব্যাস এর জন্যই মেরে দিল? না না, তাহলে পিছনে তো ব্যাকগ্রাউন্ড আছে। হিসাবটা কি কি পাপ ছিল নিতানন্দে, যে পাপের জন্য কপাল ফেটে গেল, একবারে ছটছট করে রক্ত। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ও মায়েরা, বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে বনের মধ্যে দেখে বললে, জানো গো কি, অনেক দিনের ইচ্ছা তোমার দাদাকে বিয়ে করব। তোমার দাদা শুনলাম বাড়িতে বউ আছে, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকেও তো দেখতে সুন্দর। ভদ্রলোক বললে, দেখো বিয়ে কি করে করতে হয় তাও জানিনি, আর বিয়ে কেমন সেটাও জানিনি। ও মা, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি আমার কপালে একটু লাগিয়ে দাও, সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে হয়ে যাক, দেরি করে লাভ নেই। ও তো সিঁদুর কৌটো খুলে দাঁড়ালো, আর ভদ্রলোক পিঠে হাত দিল। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত, তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। ভদ্র মহিলার নাকটা ধরেছে। এই, নাকে হাত দিচ্ছ কেন? বলছে, ব্যালেন্স পাচ্ছি না, সিঁদুরটা পড়াবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে খেঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে দিল। ছচ্ছর করে রক্ত পড়ছে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে। দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আর একটা বলবো, আর এক পিস বলবো। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী কি করেছে? বট পাতায় চোখের জল দিয়ে পত্র লিখে যে নারায়ণের পুজো করে ব্রাহ্মণ, তার চাল কলার মধ্যে দিয়ে দিয়েছে। ঠাকুর মশাই, এটা কৃষ্ণকে দেবেন। ও তো চাল কলাটা থলে ঢালতে গিয়ে দেখছে পাতাটা কিসের। এখন কৃষ্ণকে দেবে, ওটা নখ দিয়ে উস্কে লিখেছে। বাকি কথাগুলো তো চোখের জলে। কৃষ্ণকে দেবে এটা বোঝা যাচ্ছে, আর লেখা কিছু বোঝা যায় না।